তো সে যখন যেখানে মানে তার সাথে যেতাম দেখতাম সব জায়গাটা সে মাতিয়ে তুলতো। সে কখনোই অমুকে সিনিয়র, অমুকে জুনিয়র, অমুকে এইটা এরকম ভেদাভেদগুলো তার মধ্যে কখনোই কাজ করতো না। উনি ওনার কথা হলো যে আমরা এখানে যারা কাজটা করি আমরা একটা পরিবার। আমাদের পরিবারে কেউ ছোট হতে পারে, বড় হতে পারে, সবাইকে বুকে টেনে নিতে হবে। মনির হোসেন জীবন আসলে মানুষটা ছিল খুবই একজন ভালো মনের। ওর ভিতরে কোনো হিংসা ছিল না, ওর ভিতরে কোনো নেগেটিভ মানসিকতা ছিল না, কারো পিছনে কোনো গিবাদ বলতো না। সে সবসময় নিজের কর্ম এবং অন্য কিভাবে এগিয়ে যাবে কাজ নিয়ে, সেটাই তার ভিতরে ছিল। উনার যে প্রত্যাশা ছিল যে চলচ্চিত্র নির্মাণ, সেই ক্ষুধাটা তিনি মিটিয়ে যেতে পারলেন না। এটা আমাদেরও কষ্ট। উনার শেষ কষ্ট এটাই ছিল যে আরিফ চলচ্চিত্র বানাবো। হুমায়ূন আহমেদের যে নির্মাণের যে কৌশল, সেই ছায়া মনির হোসেন জীবনের মধ্যে পেয়েছি। আর মনির হোসেন জীবনের কাছ থেকে আমরা সে শিক্ষা নিয়ে ওনার ছায়া আমাদের মাঝে বিরাজমান এখনো আছে। আসলে স্মরণ সভা, আর আজকে এমন একটি স্মরণ সভা, প্রত্যেকটা মানুষের এই স্বাদটা গ্রহণ করতে হবে, মৃত্যু। আর মনির হোসেন জীবনকে নিয়ে যদি কথা বলতে চাই, অনেক কিছু বলতে হয়। তারপরেও বলবো আসলে একজন নির্মাতা, শুধু নির্মাতাই নয়, ও আমার খুব ক্লোজ বন্ধু ছিল। চলচ্চিত্র থেকে তার আহ, কর্মজীবনে পা, একই সাথে আমরা চলচ্চিত্রে কাজ করেছি অনেক দিন। তারপরে সে মিডিয়াতে নাটক নির্মাণ করে। আসলে নির্মাতা হিসাবে না বলে ব্যক্তি জীবন হিসাবে আমি বলি, মনির হোসেন জীবন আসলে মানুষটা ছিল খুবই একজন ভালো মনের। ওর ভিতরে কোনো হিংসা ছিল না, ওর ভিতরে কোনো নেগেটিভ মানসিকতা ছিল না, কারো পিছনে কোনো গিবাদ বলতো না। সে সবসময় নিজের কর্ম এবং অন্য কিভাবে এগিয়ে যাবে কাজ নিয়ে, সেটাই তার ভিতরে ছিল। আর মনির হোসেন জীবন বন্ধু হিসাবে আমার এতটা কাছের ছিল যে আমরা দুষ্টামি করতাম। ও মনোহরদিতে ওর জন্ম, আর আমার মনোহরদিতে ছিল আমার মামা শ্বশুর বাড়ি, যার কারণেও আমাকে দোলাভাই ডাকতো। কিন্তু আমরা তুই তুই করে এতটা মানে কাছে ছিলাম, যেটা বলা বাহুল্য। আর নামের ভিতরে ছিল আমাদের মিল। আমার নাম জিয়াউল হক মনির, ওর নাম মনির হোসেন জীবন। কিন্তু ওকে জীবন নামে ডাকতো, আমাকে মনির নামে ডাকতো। কিন্তু আমরা মিতার মতো অনেক অনেক স্মৃতি ছিল। তবে কাজ নিয়ে একটু কথা বলি, ওর মেধা, ওর চিন্তাধারা অনেক অনেক ঊর্ধ্বে ছিল। লাইট ক্যামেরা অ্যাকশনে এবং ঢাকায় থিয়েটারে আমার মনির হোসেন জীবন ভাইয়ের হাতে খড়ি। সিনেমায় আমি দেওয়ান নাজমুল ভাইয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসি। আক্ষেপ না, আসলে জীবনে যতটুকু শিখেছি ওনার কাছ থেকেই শেখা। অভিনেতা থিয়েটারে কাজ করতে এসেছিলাম, অভিনেতা হতে এসেছিলাম। ওনার দেখা না হলে হয়তো আজকে আমি নির্মাতা হতাম না। চলচ্চিত্র নির্মাণের স্বপ্নটাও আমি আসলে ওনার কাছ থেকেই দেখেছিলাম। কারণ নাটকের কাজের ফাঁকে উনি সবসময় বলতেন যে আরিফ সিনেমা বানাবো, আরিফ এই প্লট চিন্তা করছি, এটা সিনেমা বানাবো। আসলে নাটক এবং চলচ্চিত্রের টেকনিক্যাল ডিরেক্টর আমরা যে শব্দটা ব্যবহার করি, উনি একজন টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। ওনার সাথে যারা কাজ করেছেন, ডিরেক্টর হননি এমন খুব দু একজন আছেন, অনেকেই আছেন আমাদের টেলিভিশন মিডিয়া এখন কাজ করছেন রেগুলার, তারই শিষ্য, তারই সহকারী। তো ওনার যে প্রত্যাশা ছিল যে চলচ্চিত্র নির্মাণ, সেই ক্ষুধাটা তিনি মিটিয়ে যেতে পারলেন না। এটা আমাদেরও কষ্ট। ওনার শেষ কষ্ট এটাই ছিল যে আরিফ চলচ্চিত্র বানাবো। ওস্তাদ মনির হোসেন জীবন, নাট্যকার, পরিচালক, প্রযোজক, আজকে তার স্মরণ সভায় আমরা উপস্থিত হয়েছি। জীবন ভাই আমার উস্তাদ, উনি ছিলেন নাট্য অঙ্গনের একটা ইনস্টিটিউট বলা চলে। যিনি ছিলেন দুঃসাহসিক এবং গুণী একজন নির্মাতা। ওনার একটি ধারাবাহিক নাটক আজ রবিবার, শ্রদ্ধেয় হুমায়ুন স্যারের লেখা, যে নাটকটি স্টার জলসাতে প্রচারিত হয়েছে আপনারা জানেন। তো ওনার কাছ থেকে আমি যে শিক্ষা নিয়েছি, উনি সবসময় ওনার অ্যাসিস্ট্যান্টদেরকে অ্যাসিস্ট্যান্ট মনে করতেন না। উনি বলতেন আমার ডান হাত বাম হাত, এবং আমাদেরকে এত স্নেহ, এত ভালোবাসতেন
কাজের এত সুযোগ দিতেন, যার ফলশ্রুতিতেই ওনার কাছ থেকে শিক্ষা নিয়েই আমি আজকে নাট্যকার, পরিচালক। আমার প্রত্যেকটি কাজে যে আমার যে নাটকগুলো প্রচারিত হয়, বিশেষ কৃতজ্ঞতার প্লেটে আমার উস্তাদের নামটি আমি দেই, মনির হোসেন জীবন। উনি যে শিক্ষা দিয়েছেন, যেমন হুমায়ুন আহমেদের অ্যাসিস্ট্যান্ট ছিলেন উনি, হুমায়ুন আহমেদের যে নির্মাণের যে কৌশল, সেই ছায়া মনির হোসেন জীবনের মধ্যে পেয়েছি। আর মনির হোসেন জীবনের কাছ থেকে আমরা সে শিক্ষা নিয়ে ওনার ছায়া আমাদের মাঝে বিরাজমান এখনো আছে। এবং ওনার একটি থিয়েটার ছিল যে স্বাধীন চলচ্চিত্র আর্ট ইনস্টিটিউট, যেখান থেকে শিল্পী এবং নির্মাতারা অনেক বের হয়েছে, যারা মিডিয়াতে এখনো বহাল তবিয়তে কাজ করছে সুনামের সহিত। এখান থেকে কেউ ফ্লপ হয়ে বের হয়নি। মনির হোসেন জীবন ভাইয়ের সাথে আমার পরিচয় হয়ে ওঠে আজ রবিবারের আগেই। আমি মূলত জীবন ভাইয়ের যিনি শ্যালক, তার সাথে আমার চলাফেরা, সেখান থেকেই আমিও তার শ্যালক বনে গেলাম। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সবাই জানে আমি মনির হোসেন জীবনের শ্যালক। তো এভাবেই পথ চলা। আর টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যেটা হয়েছে কি যে মানে আমি কোথাও কোনো ভুল করলে বা কোনো কিছু করলে মানে থাকে না, বাবা সন্তানকে যেভাবে গাইড করে আমাকে গাইডগুলো করতো শেষ পর্যন্ত, যে আমি কোথাও গিয়ে মিসগাইড হচ্ছি কিনা বা খারাপ দিকে যাচ্ছি কিনা বা অন্য কোনো আলতু ফালতু মানুষের সাথে চলছি কিনা, দূর থেকে এই বিষয়গুলো খুব সে মানে খোঁজ খবর রাখতো। এবং কখনো খুব শাসন করতো, কখনো খুব ভালোবাসতো। সব কিছু মিলেই মিশেই একটা মধুর সম্পর্ক। আর উনি কখনই আমার নাম ধরে কোনোদিন ডাকে নাই, ফোন দিয়ে শালাবাবু কই তুমি। তো জীবন ভাইয়ের এইরকম একটা ব্যাপার ছিল। তো সে যখন যেখানে মানে তার সাথে যেতাম, দেখতাম, সব জায়গাটা সে মাতিয়ে তুলতো। সে কখনোই অমুকে সিনিয়র, অমুকে জুনিয়র, অমুকে এইটা, এরকম ভেদাভেদগুলো তার মধ্যে কখনই কাজ করতো না। ওনার কথা হলো যে আমরা এখানে যারা কাজটা করি, আমরা একটা পরিবার। আমাদের পরিবারে কেউ ছোট হতে পারে, বড় হতে পারে, সবাইকে বুকে টেনে নিতে হবে। আর উনি বরাবরই হচ্ছে কি নতুনদের খুব উৎসাহ দিতে পছন্দ করতেন, নতুনদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করতেন। নতুন কোনো একজন ডিরেক্টর হবে, তার কাছে অ্যাডভাইস নিতে গেলে বা কোনো সহযোগিতা চাইলে খুব উদারচিত্তে সেই সহযোগিতাগুলো জীবন ভাই বরাবরই করে আসতো। আর জীবন ভাইয়ের সাথে তো আমার পথ চলার বলে শেষ করা যাবে না। এই ডিরেক্টরস গিল্ডের সেই ফাউন্ডেশন থেকে শুরু করে জীবন ভাই আজও অবধি এই সংগঠনটার সাথে যুক্ত আছেন এবং আমাদের বর্তমান কমিটির সে সহসভাপতি দায়িত্ব পালন করে গেছেন।